একজন আমাকে ফোন করে হেভি একটা গালি টালি দিয়ে বললো যে আমি আপনার দোষ ধরিয়ে দিলাম, কারণ আয়না হচ্ছে মুমিন ভাইয়ের আয়না, এই জন্য আয়নার মতো আমি আপনার দোষটা ধরিয়ে দিলাম বলছে। তা আমি বললাম ভাই একটা কথা বলি, তাহলে কিছু মনে করেন না। ঠিক আছে বলেন। বলছে আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন ছোটবেলায়, একজন মুমিন আর একজন মুমিনের আয়না ঠিক আছে, কিন্তু আয়না কখনো কথা বলে না, আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? আয়না কিন্তু কথা বলে না এত বেশি, আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিবে। আপনার এখানে কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, ও শেভ করার কাটার কথা বলছি না, আবার শেভ করতে যায় না, আবার গাল কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, আয়না কি বলবে এই তোমার গাল কাটা? আয়নায় কথা বলবে? আয়না নীরব থাকবে, কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা সমস্যা। এই হলো আয়না। মুমিন ভাই যে মুমিন ভাইয়ের আয়না, এর ব্যাখ্যা হচ্ছে এটা। ওই যে অল্প বিদ্যা থাকলে এরকমই হয় মানুষের। তো দুটা কথা বলি। আল্লামা রুমি বলেছেন যে তুমি শব্দ দিয়ে যুদ্ধ করো। কি দিয়ে? শব্দ দিয়ে। বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না। বজ্রপাত মানে চিৎকার চেঁচামেচি করে না মানুষ, বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না, কারণ বজ্রপাত দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না। তিনি বলছেন তোমরা গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও, চুপচাপ গাছের মতো দাঁড়িয়ে থাকতেন, এত লম্ফজম্ফ না, নিজের দোষগুলোকে আস্তে আস্তে আপনি ঝরিয়ে ফেলে দেন।